আমাদের সর্বশ্রদ্ধেয় দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জননেতা অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। দীর্ঘ আন্দোলন সংগ্রামে সাতকানিয়া তথা দক্ষিণ চট্টগ্রামে যিনি নেতৃত্ব দিয়েছেন, কারা ভোগ করেছেন, নির্যাতন ভোগ করেছেন, জনপ্রিয় নেতা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জামাল হোসেন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। তুকুর ছাত্রনেতা সাবেক বর্তমান দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান সহ উপস্থিত নেতৃবৃন্দ, অত্র এলাকার বিএনপি পরিবারের সকল সদস্যবৃন্দ, পদ্মার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের একটা আনন্দের দিন, কারণ দীর্ঘ 17 বছর আমরা এইভাবে খোলা মাঠে আমরা আন্দোলন সমাবেশ করতে পারি নাই। ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার আমাদের কণ্ঠ রোধ করে রেখেছিল। আমরা গত বছরের জুলাই আন্দোলনে আমাদের মহান নেতা, যিনি দীর্ঘ 17-18 বছর নির্বাসনে থেকে বিএনপিকে নেতৃত্ব দিয়ে এই স্বৈরাচার হাসিনাকে, ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাতে আন্দোলনে আমাদেরকে ঐক্যবদ্ধ করে, আর যেই ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করে যেই ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে, আজকে তাদের এই জুলাই আন্দোলনের বীর সেনানীদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে বক্তব্য রাখার সুযোগ পেয়েছি। আপনারা নিশ্চয় অবগত আছেন, আমাদের 3জন সিনিয়র নেতা আজকে আমাদের উদ্দেশ্যে আগামী নির্বাচন 12 ফেব্রুয়ারি নির্বাচন উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সেই জন্য আমি বক্তব্য রাখতেছি না, আমি সংক্ষিপ্ত করতেছি। আমি একটি কথা বলবো, আমাদের অর্ধেক হচ্ছে নারী, আমরা অর্ধেক হচ্ছে পুরুষ। তাই আমাদেরকে নারীদেরকে বোঝাতে হবে, 91 সালে বিএনপি ক্ষমতায় এসে বিএনপি নারীদের অবৈতনিক শিক্ষার মাধ্যমে নারীকে সুশিক্ষিত করে সমাজের মধ্যে নারীর যেই বামমূর্তি তুলে ধরেছিল, সেটা হচ্ছে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাই আমাদেরকে আগামী নির্বাচনে নারীদেরকে বিএনপির প্রতি উদ্বুদ্ধ করার জন্য কাজ করার সবাইকে আহ্বান জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতকানিয়া উপজেলা শাখার সাবেক সদস্য সচিব গোলাম রসুল মোস্তাক ভাইকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার উদ্দেশ্যে আহ্বান জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইউসিএন বিএনপি নেতা হাজী সৈয়দ আহমদ সহ অসংখ্য নেতৃবৃন্দ, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতকানিয়া থানার অন্তর্গত পশ্চিম মাদ্রাসা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই মিলন মেলার সম্মানিত সভাপতি, উপস্থিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, দুর্দিনের তৃণমূল থেকে এক এক করে কর্মী সংগ্রহকারী সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব জামাল হোসেন সাহেব, মঞ্চ উপবিষ্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, সাতকানিয়া উপজেলা বিএনপির সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান সাহেব, মঞ্চ উপবিষ্ট সাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং
সাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক সাতকানিয়া উপজেলা বিএনপির সফল আহ্বায়ক এবং সভাপতি, বর্তমান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ শেখ মোহাম্মদ মহিউদ্দিন ভাই সহ সাতকানিয়া উপজেলা ইউনিয়ন কর্তৃক যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক থেকে সকল শ্রেণীর নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জিআই শুভেচ্ছা ও অভিনন্দন, সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে আমার ছোট্ট একটা ব্যথা জেগে উঠেছে, বিদায় কথাটা বলতে হচ্ছে। এই মিলন মেলার সবচেয়ে বড় অর্জন হচ্ছে আজকে চট্টগ্রাম দক্ষিণ জেলার 3-4 ব্যক্তি আমাদের মঞ্চে উপবিষ্ট। এই সবচেয়ে বড় মিলন মেলা, আমরা ঐক্যের কাতারে দাঁড়াতে পেরেছি। তাই এই ঐক্যকে ধরে রাখার জন্য আপনারা সবাইকে একাত্মভাবে কাজ করতে হবে, যেন আগামী দিনে ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করতে পারি। এই সাতকানিয়া 15 থেকে ধানের শীষকে সংসদে পাঠাতে পারি। কারণ আমাদের গায়ে চেপেছিল এক গুপ্ত সংগঠন, আগে আমাদের গায়ে চেপেছিল একটি গুপ্ত সংগঠন, যার নেতৃত্বে 4 দলীয় ঐক্য জোটের কারণে নির্বাচন করেছে। ঐক্য জোটের মাধ্যমে সরকার গেছে বিএনপির, এমপি পেয়েছি জামাতের, এমপি পেয়েছে অন্য দলের, তাই সাতকানিয়ার উন্নয়ন হয়নি। ইনশাল্লাহ আগামী দিনে অবশ্যই সাতকানিয়া লোহাগড়া 15 থেকে যাকে নমিনেশন দেবে তার সাথে আমরা নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করে সংসদে পাঠাবো ইনশাল্লাহ। আপনারা একমত আছেন তো? ধন্যবাদ সবাইকে। আমি বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হোক, দেশের নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ গোলাম রসুল মোস্তাক ভাইকে। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন ইউসি ইউনিয়ন বিএনপির বিশিষ্ট নেতা জনাব আব্দুল মালেক ভাই। প্রোগ্রামের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে আজকের এই মিলন মেলায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিশিষ্ট আইনজীবী, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক, সাতকানিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম জজকোর্টের সম্মানিত এপিপি জনাব অ্যাডভোকেট এরশাদুর রহমান ইটু ভাই। জনাব অ্যাডভোকেট এরশাদুর রহমান ইটু ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পশ্চিম ঢেমশা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই বিএনপি পরিবারের মিলন মেলার সম্মানিত সভাপতি, উপস্থিত সাতকানিয়া উপজেলার অধিবাসী, বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ, দক্ষিণ জেলার নেতৃবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় কম, অনেক বক্তা এখনো রয়ে গেছে, এই জন্য আমি কার নাম উচ্চারণ করি নাই। পশ্চিম ঢেমশা আজকের এই মিলন মেলায় আমি সর্বপ্রথম স্মরণ করছি ইসামতি আলীনগর নিবাসী পশ্চিম ঢেমশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব নজরুল ইসলামকে। আমি আজকের এই মিলন মেলায় স্মরণ করছি রামপুর নিবাসী পশ্চিম ঢেমশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আবুল কাসেমকে। আমি স্মরণ করছি এই জনপদে বিএনপিতে যোগ দিয়ে রোষানলের শিকার হয়ে যাদেরকে প্রাণ দিতে হয়েছিল বিএনপি নেতা শহীদ আহমদুল হক চৌধুরী, শহীদ মিনহাজ ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামকে। আমি স্মরণ করছি এই পশ্চিম ঢেমশা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার পর থেকে এই জনপদে ধানের শীষের রাজনীতিকে প্রতিষ্ঠা করতে গিয়ে ইতিমধ্যে যারা মৃত্যুবরণ করেছে আমরা সকলকে স্মরণ করছি। সম্মানিত পশ্চিম ঢেমশাবাসী, এই স্কুলের মাঠে আমরা অনেক মিটিং করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিকে প্রতিষ্ঠিত করার জন্য। মনসুর শাহবাজারে আমরা মিটিং করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিকে প্রতিষ্ঠিত করার জন্য।
রামপুরে আমরা মিটিং করেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিকে প্রতিষ্ঠিত করার জন্য। বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল। ইউনিয়ন পরিষদ নির্বাচন বলেন, উপজেলা পরিষদ নির্বাচন বলেন, সংসদ নির্বাচন বলেন, এই এলাকার মানুষ ভোট দিতে পারে নাই। সম্মানিত প্রেসিডেন্ট সাহেব আছে, এই এলাকার মা বোনদের মার্কা ছিল ধানের শীষ। এই এলাকার মা বোনদের মার্কা ছিল ধানের শীষ, জনপ্রিয় মার্কা ছিল ধানের শীষ। কিন্তু বিগত 17 বছর যেভাবে ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, এর আগেও ধানের শীষ মার্কা না থাকার কারণে এই এলাকায় বেগম খালেদা জিয়ার প্রতীক, তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রতীক ধানের শীষকে ভোট দিতে পারে নাই। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সাতকানিয়ার বিভিন্ন জনপদে যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছে মিটিং করে যাচ্ছে এই জনপদে ধানের শীষের রাজনীতিকে শক্তিশালী করার জন্য। আজকে তারই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গ শাহী মিটিং হচ্ছে। বক্তব্য একটাই, সেটা হচ্ছে ঘরে ঘরে বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সালাম পৌঁছিয়ে দিতে হবে, দেশনেত্রী খালেদা জিয়ার সালাম পৌঁছিয়ে দিতে হবে, তারুণ্যের অহংকার তারেক রহমানের সালাম পৌঁছিয়ে দিতে হবে। আগামীতে এই জনপদে ধানের শীষের ক্যান্ডিডেট দেবে তারুণ্যের অহংকার তারেক রহমান। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ জেলা থেকে মনিটরিং হচ্ছে, কেন্দ্র থেকে মনিটরিং হচ্ছে। সাতকানিয়ায় দাঁড়িয়ে যারা রাজনীতি করে তাদেরকে বলে দেওয়া হয়েছে সকলকে ঐক্যবদ্ধ করে আগামীতে এই অঞ্চলে ধানের শীষের প্রার্থীকে বিজয় করার জন্য, সংগঠনকে শক্তিশালী করার জন্য। সম্মানিত উপস্থিতি, আগের সেই সময় নাই। এই জনপদে আমরা অনেক কাজ করেছি। বুকে সাহস নিয়ে ধানের শীষের জন্য সবাই বের হয়ে যাবেন। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে যায় নাই। দেশনেত্রী খালেদা জিয়া এই বৃদ্ধ বয়সে কারাগার থেকে গিয়েছিল মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। দেশনেত্রীর পুত্র আরাফাত রাফান কুকুকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল, তারপরে দেশ ছেড়ে যায় নাই। আরেক পুত্র বিএনপির তারুণ্যের অহংকার তার ভাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল। বেগম খালেদা জিয়া বলেছিল, এই দেশের মানুষের ভোটের অধিকার যতদিন প্রতিষ্ঠিত হবে না আমি এই দেশ ছেড়ে যাব না। উনি আমাদেরকে ছেড়ে যায় নাই। আল্লাহর রহমতে উনি কারাগার থেকে বের হয়েছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে ওনার প্রতীক ধানের শীষকে বিজয়ী করা। প্রার্থী হচ্ছে যে কেন্দ্র থেকে দিবে। প্রার্থী এখানে মঞ্চে যারা বসে আছে আমরা কেউ দিতে পারবো না। পারবো কিনা? এখানে কি আমরা ইচ্ছা করলে আমরা যাকে পছন্দ করবো তাকে কি প্রার্থী দিতে পারবো? প্রার্থী ঠিক করবে দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান। আমাদেরকে মাঠ পর্যায়ে কাজ করে তাদেরকে বিজয়ী করতে হবে। এই অঞ্চলে যদি ধানের শীষের একজন সংসদ সদস্য নির্বাচিত হয় তাহলে এই অঞ্চলের বিভিন্ন ইউনিয়নে ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হবে। যারা রাজনীতি করেন অনেকের মেম্বার পদে নির্বাচন করার আগ্রহ আছে, অনেকের ইউনিয়ন পরিষদে আছে, অনেকের পৌরসভার মেয়র হতে যাচ্ছেন, অনেকেই জনপ্রতিনিধি হতে যাচ্ছেন। ধানের শীষের মূল রাজনীতি যদি শক্তিশালী না হয় তাহলে নিম্ন স্তরে সবাই হোঁচট খাবেন। তাই কোন ধরনের দলাদলি নয়, কোন ধরনের হিংসা নয়, কোন ধরনের বিদ্বেষ নয়, তারুণ্যের অহংকার তারেক রহমানের আহ্বানকে সামনে রেখে এই পশ্চিমবঙ্গ সহ পুরো সাতকানিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে আমি সকলকে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে অতীতের মতো এই অঞ্চলকে ধানের শীষের জনপদে পরিণত করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাবেক সদস্য জসিমউদ্দিন আব্দুল্লাহ ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার বিপ্লবী সিনিয়র যুগ্ম সম্পাদক রাজপথের লড়াকু শরিক শ্রদ্ধেয় বড় ভাই মোজাম্মেল ভাই, আমরা আপনাকে আমাদের মঞ্চের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পশ্চিম ডামসা ইউনিয়ন কর্তৃক আয়োজিত তৃণমূলকে সুসংগঠিত করার জন্য তারেক রহমান ঘোষিত বিএনপির রাজনীতিকে আরো গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিবাদমান গ্রুপকে সমন্বিত করে ঐক্যের যে ডাক দিয়েছে, সেই ডাককে সামনে নিয়ে আজকের এই সভায় উপস্থিত যে বৈঠক, যে আলোচনা সভা, যে মিলন মেলা, আজকের এই মিলন মেলার সভাপতি পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিএনপি নেতা, থানা বিএনপি নেতা সরওয়ার কামাল আমাদের মাঝে উপস্থিত, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি, তৃণমূল থেকে উঠে আসা হাজার হাজার নেতাকর্মী সৃষ্টির কারিগর অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন ভাই আমাদের মাঝে উপস্থিত, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আমাদের রাজনৈতিক সহযোদ্ধা জামাল হোসেন আমাদের মাঝে উপস্থিত, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাতকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত, সাতকানিয়া কৃতি সন্তান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী রফিকুল আলম সহ সাবেক দক্ষিণ জেলা নেতৃবৃন্দ, সাতকানিয়া উপজেলা নেতৃবৃন্দ এবং সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। এই ইউনিয়নটা সাথে আমার দীর্ঘ 1986 সাল থেকে আমার নারীর সম্পর্ক। এই ইউনিয়নটা আমার নিজস্ব ইউনিয়ন ছিল, কারণ আমি একজন পশ্চিম ডামসার অধিবাসী ছিলাম। 1900 পৌরসভা সৃষ্টি হওয়ার পর থেকে এই ইউনিয়নটা বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু তাদের সাথে যারা অতীতে আমাদের সাথে রাজনীতি করেছে তারা অনেকেই আজকে আমাদের সামনে উপস্থিত। আমি আজকের এই সভায় এই ইউনিয়নের সাবেক সভাপতি নজরুল ইসলাম মেম্বার এবং সাবেক সাধারণ সম্পাদক আবুল কাসেমের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই পশ্চিম ডামসা হচ্ছে বিএনপির ঘাঁটি। আমরা প্রত্যেকটা নির্বাচনে কর্ণালী থেকে শুরু করে আমাদের বিভিন্ন সময় যখন আমাদের নির্বাচন হয়েছিল, এই নির্বাচনে দানের শেষ বিপুল ভোটের মাধ্যমে আমরা বিজয়ী করেছিলাম। কিন্তু আজকে দেখা যাচ্ছে বিএনপিকে ধ্বংস করার জন্য একটি মব চক্র, যারা গুপ্ত রাজনীতি করে, সেই রাজনীতির দ্বারা বিজয় বিভিন্ন জনগণকে উদ্ভট মিথ্যা কথা বলে আজকে আমাদের ম্যান্ডেটকে চিনিয়ে নেওয়ার একটা ষড়যন্ত্র চালাচ্ছে। আপনারা জানেন দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের সমস্ত কিছুর মাস্টার মাইন্ড ছিল আমাদের দেশ নায়ক তারেক রহমান। এই তারেক রহমানের যে নির্দেশনা, আমাদেরকে তৃণমূলকে সুসংগঠিত করতে হবে। আমরা আজকে এখানে বসে মিটিং করলাম, কালকে চার দোকানে অফিসে আদালতে বসে গল্প গুজব করলাম, সেরকম হবে না। আমরা আমাদের এখানে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে, আমি তাদেরকে অনুরোধ করব, তৃণমূলের ঐক্যের ডাক দিয়েছেন, ঐক্যের ডাকটা ঐক্যের মতো করে আপনারা যদি এগিয়ে যান, ইনশাআল্লাহ আমাদের বিজয় কেউ ধরে রাখতে পারবে না। সবাইকে ঐক্যের সুবাতাস এলাকার রন্ধ্রে রন্ধ্রে, পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায় জানিয়ে দিয়ে আমরা যেন দানের শীষকে বিজয় করতে পারি, তারেক রহমানের হাতকে যেন আমরা শক্তিশালী করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আর সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ,
বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দের অনুমতি ক্রমে এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার বিপ্লবী সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক ভাইকে ওনার সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পশ্চিমগঞ্জ ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের মিলন মেলা ও কর্মী সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য